নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়া। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি কিছু কই মাছ নিয়েছি। তো আজ আমি বানাবো দই কই। তো এখানে দেখো কই মাছটা আমি কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো এই কই মাছের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার কই মাছটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব নুন আর হলুদ গুঁড়ো দিয়ে। তো এখানে দেখো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি কই মাছটা। মাখিয়ে নেওয়ার পরে দেখো আমি যেহেতু দই কই বানাবো তার জন্য এখানে দেখো আমি একটু দই নিয়েছি। আর দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দইটা খুব ভালো করে ফেটানো হয়ে যাওয়ার পরে এই দইয়ের মধ্যে আমি একটু দেখো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারো। একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প করে একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এই দইটা আমি খুব ভালো মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো এখানে দেখো দইটার আমার মশলা বানানো হয়ে গেছে। এবারে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো আজ আমি কই মাছের রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানাবো। তো এখানে দেখো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি কই মাছগুলো দিয়ে দিচ্ছি। কই মাছগুলো দিয়ে আমি কই মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে দেখো ভেজে নিয়েছি। তবে কই মাছটা কিন্তু একদম খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, যার জন্য আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি। তো কই মাছটা দেখো এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। বাকি যে কই মাছগুলো ছিল আমি একইভাবে বাকি কই মাছগুলোও ভেজে নেব। তো কই মাছ তো ভাজা হয়ে গেছে। এবার ওই কই মাছ ভাজা তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিচ্ছি। তো এখানে থেকে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর একটু গোটা গরম মশলা, গোটা গরম মশলার মধ্যে একটু দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ নিয়েছি। এবার দেখো আমি ফোড়নটা তেলের মধ্যে দিয়ে আমি ফোড়নটা ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ে। তো দেখো ফোড়নটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই ফোড়নের মধ্যে আমি একটু পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, আমি ওই গ্রেট করে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটা পিষেও দিতে পারো। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে ওই পেঁয়াজের মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এমনভাবে আদা রসুন পেঁয়াজটা ভেজে নিতে হবে যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা না আসে। তো এখানে দেখো পেঁয়াজ আদা রসুনটা আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এবারে এই আদা রসুন পেঁয়াজ ভাজার মধ্যে আমি যে দইয়ের মশলাটা বানিয়েছিলাম ওই দইয়ের মশলাটা আমি দিয়ে দিলাম। দইয়ের মশলাটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ছেড়ে দিলে কিন্তু এখানে দইটা কিন্তু ফেটে যেতে পারে, যার জন্য কিন্তু এইভাবে খুন্তি দিয়ে কিন্তু সমানে নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে দেখো আমি কিন্তু সমানে নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে দেখো এবারে কিন্তু দইটা একদমই ফাটেনি। তো এইভাবে কিন্তু খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এই দইয়ের মশলা থেকে তেল ছাড়ে। তো এখানে দেখো দইয়ের মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি খুন্তিটা ছেড়ে দিলাম। দেওয়ার পরে এই দইয়ের মশলার মধ্যে আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি টক দই ব্যবহার করেছি তার জন্য হালকা একটু চিনি না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না, যার জন্য আমি হালকা করে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে কিন্তু দইয়ের মশলা দিয়ে খুব ভালোভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এইভাবে কিন্তু দইয়ের মশলা থেকে তেল ছাড়তে হবে, সেইভাবে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু দইয়ের মশলাটা ভেজে নিতে হবে। এবারে দেখো এই দইয়ের মশলার মধ্যে আমি যে বাটিটার মধ্যে দইয়ের মশলাটা বানিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। তবে এই রেসিপিতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন পড়ে না, আমি অল্প করে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে দেখো এখানে কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। ফুটে যাওয়ার পর আমি যে আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম কই মাছগুলো, ওই কই মাছগুলো আমি দিয়ে দিলাম। ওই কই মাছগুলো দিয়ে এই ঝোলের সঙ্গে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে ঝোলটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়।
তো সেইভাবে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে দেখো 2 থেকে 3 মিনিট পরে কিন্তু খুব ভালোভাবে আমার মাছের মধ্যে ঝোলটা ঢুকে গেছে, আর এখানে কিন্তু মাছটা প্রায় রেডি হয়ে এসছে। তো আরও 1 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব, যার জন্য আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আরও 1 মিনিট ফুটিয়ে নিলাম, আর এখানে দেখো কিন্তু আমার দই কই কিন্তু পরিবেশন করার জন্য পুরো রেডি। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আগে যদি তোমরা এইভাবে দই কই না বানিয়ে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।